তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বাবু, তোমাদের সবাইকে সাথে নতুন ব্লগে। তো গাইস আজকে যাচ্ছি তো গাইস পুরীতে মায়ের সঙ্গে, ঠিক আছে? তো গাইস এখন ঠিক বাজে হচ্ছে 11টা বাজতে যায়, আর আমাদের বন্দে ভারত কিন্তু হচ্ছে ভোর 6টা 5-এ, ঠিক আছে? ভোরবেলা কিন্তু 6টা 5-এ রয়েছে বন্দে ভারত। এবং এখান থেকে কিন্তু গাইস শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে যাবো হচ্ছে হাওড়া থেকে কিন্তু বন্দে ভারত ট্রেন ধরে একদম গাইস, ঠিক আছে? তো গাইস আজকে তোমাদের পুরো ট্রাভেলটা দেখাবো, পুরো ব্লগটা। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো, বেলটা কিন্তু সেট করে রাখবো, যাতে নতুন নতুন ব্লগিং তোমরা দেখতে পারো। চলো গাইস বেরিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি। তখন কিন্তু বাজে হচ্ছে গাইজ 11:15 কাছাকাছি, ঠিক আছে? মানে তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে ব্যাক ক্যামেরায় দেখো যে কতটা কিন্তু কুয়াশা রয়েছে, ঠিক আছে? মানে এবার দেখো আমি কিন্তু ব্যাক ক্যামেরা করলাম, এবার দেখো গাইজ পুরো কিন্তু কুয়াশায় ভর্তি, মানে এত পরিমাণ ঠান্ডা রয়েছে যে মানে যে কাকাটা টোটো চালাচ্ছেন তিনি কিন্তু মানে রাস্তা কিন্তু প্রায় দেখা যাচ্ছে না, মানে যতটা নিজের চোখ যায় তত কিন্তু দেখা যাচ্ছে, মানে দূরের জিনিস কিন্তু একেবারে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নৈহাটি থেকে কিন্তু যাব হচ্ছে কিন্তু গাইস আমরা শিয়ালদার দিকে। তো গাইস নৈহাটিতে আমরা এসে গেছি, দেখতে পাচ্ছ আমাদের যে টিমটা, এই টিমটার সাথে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে, ঠিক আছে? পুরী থেকে দীঘা যাওয়ার প্ল্যান আছে, বাট কিন্তু দীঘা যাওয়াটা হবে না, কারণ সেটা হচ্ছে বেশ কিছু অফিসিয়াল কাজ পড়ে গেছে এনাদের, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু হবে না। তো দেখো গাইস আমিও কিন্তু এখানে হালকা শ্যুট কিন্তু নিয়েছি। ওকে, তো এবার এখান থেকে কিন্তু আমরা উঠবো হচ্ছে গাইস পুরো ট্রেনে, এবং ট্রেন থেকে কিন্তু যাবো হচ্ছে শিয়ালদাতে, ঠিক আছে? আমরা ট্রেনের মধ্যে কিন্তু এসে গেছি, এবং এখানে যারা যাবে তারা কিন্তু এখানে বসে পড়েছে, এবং পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা, ঠিক আছে? আর এই যে মানে এটা রাতের ট্রেন, তো সেই জন্য যেহেতু শিয়ালদার ট্রেন, ওই জন্য কিন্তু পুরোটা কিন্তু ফাঁকা এখানে। এবং ট্রেনে কিন্তু উঠে পড়েছি, এবং ট্রেনে উঠে পড়ার কারণ আমি কিন্তু হালকা কিন্তু এখানে কিন্তু শ্যুট নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, তো যাওয়া যাক এবং কেমন কি দিন কাটে না কি দেখা যাক। তো এই যে এটা কিন্তু দেখছি শিয়ালদা, ঠিক আছে? শিয়ালদা যেহেতু মানে ভিডিও অন করতে পারিনি, কারণ পুলিশের একটুখানি রেস্ট্রিকশান ছিল, যে বলছিল যে ক্যামেরা অন করতে না, কারণ রাত্রিবেলা কে এসে জানি না কোন ভিআইপি গেস্ট ছিল আমি জানি না, ঠিক আছে? সেই জন্য গাইজ বলছিল যে মানে ভিডিও করতে কিন্তু বারণ করছিলেন ওনারা, সেই জন্য কিন্তু ভিডিওটা করা হয়নি। তো এখন কিন্তু এখান থেকে শিয়ালদায় নেমে কিন্তু যাচ্ছি হচ্ছে আমরা হাওড়া। তো হাওড়াতে গাইজ আমরা কিন্তু নেমে ট্যাক্সি করে নিয়েছিলাম। ওকে, তো ট্যাক্সিতে করে কিন্তু আমরা চলে যাচ্ছি হাওড়াতে। এই জায়গায় দেখতে হচ্ছে হাওড়া স্টেশনে কিন্তু আমরা এসে গেছি, এবং এখান থেকে আমরা কিন্তু বন্দে ভারত ধরবো। বন্দে ভারত হচ্ছে 6টা 10-এ, ইয়েস গাইস 6টা 10-এ কিন্তু আমরা বন্দে ভারতটা ধরবো, এই যে পুরো আমাদের যে গ্রুপটা আর কি। ওকে, যারা ট্রিপটায় যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ আমার মাকে, ঠিক আছে? তো এবার এখান থেকে আমরা কিন্তু গেছিলাম ওয়েটিং রুমে, ঠিক আছে? মানে ওয়েটিং রুমে গাইস চার্জ নিচ্ছে হচ্ছে 56 টাকা করে, মানে সরি 60 টাকা করে পার হেড, 60 টাকা। এবং পায়খানা বাথরুম মানে ইউজ করতে হলে তোমাদের কিন্তু চার্জ পে করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আর মা যাচ্ছি। ওকে, তো এরপরে কিন্তু প্রায় 4 ঘন্টা ওয়েট করার পর কিন্তু আমাদের বন্দে ভারত দেখতে পাচ্ছ, বন্দে ভারত কিন্তু চলে এসছে। ট্রেনটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট মানে কমফোর্টেবল হলেও, মানে তুমি তাও মানে 100-এর মধ্যে যদি তোমরা বলো আমি কিন্তু 30 দেবো, কারণ হচ্ছে যতই নাম করা হোক বন্দে ভারত, তাও কিন্তু মানে অতটাও কিন্তু ভালো লাগেনি, কারণ হচ্ছে তোমরা কিন্তু কোনো আরাম করে যেতে পারবে না, ঠিক আছে? মানে হচ্ছে তোমাদের কিন্তু বসেই যেতে হবে, এবং মানে খুবই খারাপ লেগেছে একটা জায়গাতেই, কিন্তু সেটা হচ্ছে কিন্তু খুবই ঝুলিয়েছে ট্রেনটা আর কি, মানে কিন্তু খুবই আস্তে আস্তে ট্রেনটা কিন্তু ট্রাভেল করতে পেরেছি আমরা, ঠিক আছে? মানে আমরা এখান থেকে উঠেছিলাম হচ্ছে 6টা 10-এ, ঠিক 6টা 10-এ কিন্তু ছেড়েছে ট্রেনটা হাওড়া থেকে, বাট কিন্তু মানে ঢোকার কথা ছিল কিন্তু 11টার সময়। ওকে, বাট সেটা কিন্তু ঢুকেছে প্রায় 2:30 থেকে 3টের কাছাকাছি। মানে কতটা পরিমাণ লেট করেছে বন্দে ভারত, যে এতটা লেট করবে আমরা কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি। আর আমি তো মানে পুরোটাই ভাবতে পারিনি যে এত পরিমাণ লেট করতে পারে। আর বসার সিট তোমরা কিন্তু কমফোর্টেবল পাবে না, মানে হার্ডি স্পঞ্জওয়ালা সিট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ভিতরটা বন্দে ভারতের। এই যা মানে কি পুরো ট্রেনটাই মানে পুরো একটা কম্পার্টমেন্ট, কিন্তু আমাদের যারা গ্রুপ যাচ্ছে আমরা এখানে গেছিলাম 80 জন, ঠিক আছে? মানে আমরা যখন এখান থেকে উঠেছি তখন কিন্তু গেছিলাম প্রায় 8 থেকে 9 জন, বাট কিন্তু যখন আমরা হাওড়া থেকে মিট করি তখন কিন্তু 80 জন হয়ে গেছিলো। মানে একটা কম্পার্টমেন্ট কিন্তু পুরো ফুল বলতে পারো। এই দেখতে পাচ্ছ ব্রিজটা, এটা কিন্তু সব থেকে বড় নদী বলা যায়, পুরীতে যেতে গেলে দেখা যায় এটা হচ্ছে সব থেকে বড় নদী। ওকে, বাট এটার নামটা আমি কিন্তু জানি না, বাট ওনারা বলছিলেন এটা হচ্ছে নাকি সব থেকে বড় নদী। মানে দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু পুরো শুকিয়ে গেছে, কিন্তু এখানে পুরোপুরি সমুদ্রের জল ছিল এক সময়, দেখতে পাচ্ছ হালকা হালকা জল কিন্তু রয়েছে এখনও, ঠিক আছে? আর এই মানে যখন ব্যারেজের জল ছাড়ে তখন কিন্তু পুরো নদীটা কিন্তু ভরে যায়।
এবং এই যে গাইস পুরো প্রকৃতির দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, মানে খুবই একটা সুন্দর পরিবেশ ছিল। বাট কিন্তু কোনো কমফোর্টেবল আমি কিন্তু ফিল করিনি বন্দে ভারতের মধ্যে, ঠিক আছে। তোমরা যারা যাচ্ছ এবং যারা ভাবছো যে বন্দে ভারতে ট্র্যাভেল করবে, তারা কিন্তু খুবই চিন্তা ভাবনা করে কিন্তু ট্র্যাভেল করো, কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমার কাছে শেয়ার করছি এবং যারা চাও তারা কিন্তু করতে পারো। তো চলো এবার এগোনো যাক। তো গাইস প্রথম দিন কিন্তু হোটেলে চলে এসেছি, ওকে। আর গাইস ভিডিও করতে ইচ্ছা করছিল না, বাট তাও কিন্তু ভিডিও করতে হবে। হোটেলে হালকা রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা হালকা আউটসিন দেখার উদ্দেশ্যে। এবার যাচ্ছি আপনাকে এই জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু চলে এসেছি সেকেন্ড ডে। কিন্তু এই সব থেকে দুঃখের কথা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে ওখানে কিন্তু ভিডিও অ্যাভেলেবেল ছিল না, মানে জাস্ট তোমরা কিন্তু ফটো তুলতে পারবে, বাট ভেতরে কিন্তু তোমরা ভিডিও করা যাবে না, মানে ফোন নিয়ে কিন্তু তোমরা ঢুকতেও পারবে না এবং কিন্তু ফটোও তোমরা তুলতে পারবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের আর একটা নিউ হোটেল, এটা হচ্ছে পিপুল, ঠিক আছে গাইস। হোটেলটার নাম হচ্ছে পিপুল রিসর্ট, হোটেল নয় রিসর্ট এটা আর কি। দেখতে পাচ্ছি যে পুরো রুমটা কিন্তু লাক্সারি রুম। আর এই হোটেলটা কিন্তু পার নাইটের ফিস হচ্ছে 45,000 টাকা, মানে হচ্ছে 45,000 রুপিস ওয়ান নাইট। তোমরা যদি স্পেন্ড করো তোমাদের কিন্তু 45,000 তোমাদের কিন্তু পে করতে হবে। এবং এর পরের বিল্ডিংয়ে, মানে এটাতে কিন্তু সুইমিং পুল অ্যাটাচ আছে, ডুয়েল সুইমিং পুল তোমরা পাবে, কিন্তু আর একটা সুইমিং পুলের জন্য তোমাদের কিন্তু 250 টাকা তোমাদের কিন্তু পে করতে হবে, ওকে। এর পাশের বিল্ডিংয়ে কিন্তু তোমাদের আর একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে তোমাদের পার নাইটের ভাড়া হচ্ছে করতে তোমাদের কিন্তু 60,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু পে করতে হতে পারে, ঠিক আছে। আরও হাইয়েস্ট হচ্ছে গাইস 80,000 টাকা, মানে হচ্ছে 80,000 রুপিস। এই যে হচ্ছে ব্যালকনিটা এবং এই দেখতে তো সামনের বিল্ডিং থেকে কিন্তু 60,000 রুপিস কিন্তু পড়ে যাচ্ছে পার নাইট, ওকে। তো এই যে দেখতে পাচ্ছ গাইস সুইমিং পুলটা, এই যে এইটা হচ্ছে একটা সুইমিং পুল এবং এর থেকে বড় সুইমিং পুল কিন্তু পিছন দিকে রয়েছে, ওটা কিন্তু তোমাকে কিন্তু 300 টাকা তোমাকে পে করতে হবে এটা স্নান করার জন্য, ওকে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা সাইট সিন দেখার উদ্দেশ্যে, ঠিক আছে। এটা গাইস হচ্ছে কি এটা হচ্ছে গোবিন্দ ধাম নাকি, এখানে নাকি শ্রীকৃষ্ণ নাকি রাসলীলা করেছিলেন। এই যে আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং এই জায়গাটা কিন্তু হচ্ছে মানে বলতে পারো পুরো কিন্তু তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু পুরো ডুপ্লিকেট কিন্তু বৃন্দাবনের কপি করা, মানে বৃন্দাবনটা কিন্তু আরও এক বড় জায়গা নিয়ে অবস্থিত, বাট এটা কিন্তু একটা ছোটো জায়গার মধ্যে কিন্তু বৃন্দাবনটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রথ, ঠিক আছে, মানে যে রথ আর কি শ্রীকৃষ্ণের যে রথটা আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং এখানে পুরোহিত সেটা কিন্তু পরিষ্কার করছিলেন, ঠিক আছে। তো ওনাকে জিজ্ঞেস করেছি উনি কী বলেছে, আমার তো মাথাতে কিছুই ঢোকেনি, কারণ আমি সত্যি করে বলতে উড়িয়া বুঝি না, ওকে। এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তি, ওকে। তো এরপরে হচ্ছে এই যে চৈতন্যদেবের যে শিষ্যরা ছিলেন তাদের, এবং এইটা কিন্তু পুরো মানে ভালোই লেগেছে। এই যে বজরংবলীর মূর্তি রয়েছে, তারপর হচ্ছে আমাদের যে রামের মানে শ্রীরামকৃষ্ণের যে মূর্তি, ঠিক আছে, ওনারও কিন্তু মূর্তি এখানে অবধারিত রয়েছে। আর এই যে শিবলিঙ্গ রয়েছে এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে কিন্তু নৌকার মধ্যে কিন্তু বসে আছেন, এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। এবং এই দিকে দেখতে পাচ্ছ গাইস কালিয়া নাগ, মানে যে সমুদ্র মন্থন যেখানে হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে, সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এখানে কিন্তু রাসের মতো মানে রাসলীলা যেমন মানে রাস যেমন সাজানো হয় তেমন কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ চুরির মতলব করছেন, কীভাবে ননি চুরি করবেন। আর এই হচ্ছে আমাদের ঋষি পরশুরামের মূর্তিটা, এখানে কিন্তু বসানো যিনি ধ্যানে মগ্ন আছেন। এবং এখানেও কিন্তু হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রাধাকৃষ্ণের মূর্তি এখানে রয়েছে কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু আমাদের জগন্নাথ দেবের মূর্তি, খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এটা হচ্ছে গাইস কিন্তু 108টা কিন্তু শিবলিঙ্গের মূর্তি কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে কিন্তু আমাদের তৃতীয় দিন, ঠিক আছে। তৃতীয় দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়ছিলাম সাইট সিনের উদ্দেশ্যে, মানে তোমাদের যেটা আগে যেটা তোমাদের দেখালাম যে ভিডিও ক্লিপটা তোমরা কিন্তু দেখলে, যে বুদ্ধ ধাম বলো বা তোমরা যে 108টা শিবের যে লিঙ্গ দেখলে, আর যেগুলো তোমরা আকাশে দেখতে পাচ্ছ ভাসমান বস্তুগুলো, এগুলো কিন্তু কোনো কিছু না, এগুলো হচ্ছে গাইস কিন্তু চায়না কাইট,
মানে আমরা ছোটোবেলায় কিন্তু অনেকেই ডোরেমন দেখেছি, ওকে, মানে সেগুলো যে ওরা তো নবিতা ডোরেমন যেগুলো ওরা তো সেই গাইডগুলোই কিন্তু। আর আজকে কিন্তু ঠিক 6:10 নাগাদ আজকে সকালবেলা মানে হচ্ছে ভোরবেলার দিকে আমরা কিন্তু ছেড়েছি হচ্ছে পুরী, ঠিক আছে। গুড বাই পুরী, আবার দেখা হবে এই মানে এই প্লেসেই কিন্তু আবার আমরা ফিরে আসবো অন্য একটা ব্লগিং নিয়ে, ওকে। তো এই জায়গায় আমরা পুরী কিন্তু এখান থেকে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাইস বাস থেকে কিন্তু যতটা ক্লিপ পেয়েছি আমি তত কিন্তু ক্যাপচার করেছি, ওকে। তো গাইস এটা কিন্তু অসাম টাইপের একটা ভিউ ছিল কিন্তু ভোরবেলা, মানে পুরো ফাঁকা পুরো শান্ত পরিবেশ গাইস। আর এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার লিটারালি বলছে গাইস পুরো কিন্তু বাইরের দেশের ফিলিং এসছে। মানে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে তোমাদের কাঁধে কাঁধে কিন্তু বাইরের দেশের কিন্তু ফিলিং কিন্তু এসছে এই যা দেখে। এবং লাইট হাউসটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, যে লাইট হাউস এত সুন্দর যে হতে পারে প্রথম আমি লাইট হাউস কিন্তু দেখলাম জীবনে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ভুবনেশ্বরে কিন্তু আমরা চলে এসেছি, এবং ভুবনেশ্বর থেকে ট্রেন ধরে আমরা কিন্তু চলে এসেছিলাম হাওড়াতে হালকা জল খাবার করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে ব্লগটা এন্ড করছি, নতুন ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা, বাই বাই।